যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি করে রেখে দিবা, তোমাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল যাচ্ছে, কারণ এই ক্লাসে আমরা যোগজীকরণের মতো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বিগত সকল টাইপগুলো সলভ করার চেষ্টা করব। এবং তুমি যদি এই টাইপগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে এই বছর এই টাইপগুলো আন্ডারের প্রশ্ন আসবে এবং তুমি একদম অনায়াসে 1 থেকে 2 মার্ক এনশিওর করতে পারবা। তো যোগজীকরণ থেকে তো মিনিমাম 2টা প্রশ্ন এসে থাকেই, যদি ভালো থাকে তাহলে দেখা যায় 2, 3, 4টা প্রশ্ন চলে আসে। তো আমরা যেই টাইপগুলো এখানে সিলেক্ট করছি এই টাইপগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইপ রিপিট হয়। তো তুমি অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবা, আশা করা যায় তুমি এই ক্লাস থেকে যে টাইপগুলো কভার করবো এগুলো তুমি আরামসে বুঝতে পারো। ঠিক আছে, তো চলো কথা না শুরু করে। চ্যানেলটা ক্লাসটা যদি ভালো লাগে থাকে তো আমাদের পেজটা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা পরবর্তী সকল আপডেটের জন্য। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা প্রথমে আমাদের 24-25 সেশনে আসা প্রশ্নগুলো সলভ করব। দেখো একটা প্রশ্ন তোমাকে বলছে লন এক্স এর ডিফারেন্ট ইন্টিগ্রেশন। তো লন এক্স এর ইন্টিগ্রেশনটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট লাগে। তো এখানে আবার তোমাকে লিমিট দিয়ে দিয়েছে। তো আমরা চলো লন এক্স কে ইন্টিগ্রেশন আগে করি, করার পরে আমরা শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবো। দেখো এখানে হচ্ছে আমাদের লন এক্স, তো লন এক্স এর সাথে কিছু নাই মানে কিন্তু এখানে কিন্তু 1 আছে। তো ঠিক আছে, এখানে কি আছে বলতো, এখানে কিন্তু 1 ইনটু আমি লন এক্স এটা লিখতে পারি। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে দেখো এটা ইউভি এর ফরম্যাট আসছে না, এটা আমাদের কি আসছে বলতো, ইউভি ডিএক্স, এই ফরম্যাটটা কিন্তু আসছে। তো তোমাকে অবশ্যই ইউভি এর সূত্রটা জানতে হবে। ইউভি এর সূত্রটা কি ছিল, ইউভি এর সূত্র আমরা জানি হচ্ছে ইউ ডিডিএক্স অফ, দেখো ভি ডিএক্স মাইনাস তোমার এখানে কি হবে ডিডিএক্স অফ হচ্ছে ইউ। ঠিক আছে, এটা ইনটু দেখো তোমার হচ্ছে নেক্সট আমরা যাব হচ্ছে কি বলতো ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এবার এই পার্টটাকে আলাদা করে কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো এটা মূলত আমাদের ইউভি এর সূত্র। আর এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে তোমার ইউ কোনটাকে তুমি ধরবা। ঠিক আছে, তো ইউ কে ধরার জন্য আমরা একটা সূত্র বা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে ইউ, এটাকে আমরা কিভাবে ধরি, দেখো এল আই এ টি এটা দ্বারা ধরি। তো এলটা কি, এলটা হচ্ছে লগ, যদি আমাদের লগ আগে থাকে তো আমরা লগটাকে ইউ ধরবো। আই হচ্ছে তোমার ইনভার্স ফাংশন, যেটা যদি থাকে সেটাকে আমরা ইউ ধরবো। এ হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, এটা থাকলে এটা ধরবো। টিতে হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো যেটা আগে থাকবে, যেটা আগে থাকবে সাপোজ দুইটা ফাংশনের মধ্যে যেটা আগে আছে এই অনুযায়ী সেটাকে আমরা ধরবো হচ্ছে ইউ। তো দেখো তো এখানে কি আছে, লন এক্স লগ, এল তে লগ বা লন আগেই বলছি, তাহলে এটাই আমাদের আগে আছে। তো আমরা ইউ কার ধরবো, আমরা যে আমাদের লন এক্স আছে এটাকে আমরা ইউ ধরবো, আর ভি কত, ভি হচ্ছে আমরা 1 ধরবো। তো এইটাকে ধরে তুমি যদি এখন ইন্টিগ্রেশন করো তাহলে তোমার কিন্তু ভ্যালুটা চলে আসবে। দেখো আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, লন এক্স ডিএক্স এটা সমান কি লিখবো, ইউ, ইউ কাকে ধরছি আমরা, লন এক্স কে ইউ ধরছি। তো দেখো ইউ লিখলাম, ঠিক আছে, ইউ লিখলাম। ইউ কে লেখার পরে কি করবো, ইউ ইনটু দেখো ভি কে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো। তাহলে দেখো 1 ডিএক্স, ঠিক আছে, মাইনাস। এরপর আমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাদের দেখো ইউ কে ডিফারেন্সিয়েট করা। তাহলে দেখো ইউ কে যদি ডিফারেন্সিয়েট করো, ইউ কে ডিফারেন্ট করলে কি পাচ্ছ, এই যে লন এক্স এখানে পাচ্ছ। এরপরে আমার কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাদের যে ভি কে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। তাহলে দেখো 1 এই যে ডিএক্স। এবার এই টোটাল যে মানটা পাইলাম এটা গুণ করে দেন আমরা টোটালটাকে কি করে দেব, ইন্টিগ্রেট করে দেব। তাহলে চলো ভ্যালুগুলো বের করি। তাহলে দেখো এখানে থাকলো ln x থাকলো। দেখো 1 কে তুমি যদি ইন্টিগ্রেট করো কোন চলকের সাপেক্ষে, x এর চলকের সাপেক্ষে না, তাহলে এখানে কি হবে, x হবে। তাহলে আমাদের এখানে কি আসলো, ইনটু দেখো x আসলো। ঠিক আছে, এবার দেখো মাইনাস, ঠিক আছে, মাইনাস এই যে ইন্টিগ্রেশন থাকবে। তো এখানে আমরা আগে এই কাজটা করব। দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে এটা করব। তো ln x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকবে, 1/x থাকবে না, 1/x থাকবে। দেন তুমি যদি 1 কে ইন্টিগ্রেট করো তাহলে কি পাবে, x পাবা। তাহলে এখানে কি থাকলো, আমাদের x থাকলো। এবং এই টোটালটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দিব। তাহলে দেখো আমাদের x x কাটা, তো এই পার্টে আমার কি থাকলো, শুধুমাত্র 1 থাকলো। 1 কে আমরা কি করব, আমাদের এখানে ইন্টিগ্রেট করতে হবে। লিমিটটা আমরা পরে বসাবো, এটা কাজ শেষ হওয়ার পরে আমরা লিমিটটা বসাবো। ঠিক আছে, দেখো ln x, হ্যাঁ ln x ইনটু দেখো x, তারপর দেখো মাইনাস 1 dx। তাহলে এবার 1 কে যদি ইন্টিগ্রেট করলে কি x থাকে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি আসে, x আমরা সামনে নিয়ে আসলাম, x ইনটু ln x মাইনাস দেখো x। তো এইটাই মূলত আমাদের হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে তুমি এই ভ্যালুটা পাচ্ছ। তো যেহেতু তোমার লিমিট আছে 1 থেকে e, এবার তুমি কি করবে, এখানে লিমিট বসায় দাও 1 থেকে e। দেখো আমাদের লোয়ার লিমিট হচ্ছে 1 এবং আপার লিমিট হচ্ছে e। তাহলে আমাদের কাজ কি, প্রথমে আমরা আপার লিমিট বসাবো, আপার লিমিট থেকে আমরা লোয়ার লিমিটটা বিয়োগ করি। তো দেখো x এর মান e বসাও, তো দেখো এখানে থাকলো e থাকলো, এখানে তোমার হচ্ছে ln e মাইনাস দেখো e। ঠিক আছে, তো এটা আমরা পাইলাম আপার লিমিট মাইনাস। এবার আমরা কি করবো, লোয়ার লিমিটটা বসাবো। তো লোয়ার লিমিট যদি বসাই তাহলে কি থাকে, 1 ইনটু দেখো ln 1 মাইনাস 1। ঠিক আছে, তো এই ভ্যালুটা আমরা বসালাম। তো ভ্যালুটা বসানোর পরে আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দেবো। ঠিক আছে, এখানে জাস্ট মানগুলো বসাই দেবো। তো ln e, তো আমরা দেখো ln e এই পার্টের মান কিন্তু 1, ln এর মানটা কত 1। তো দেখো এখানে কি আসছে 1
ই মাইনাস ই, তাহলে ই মাইনাস ই করলে কি জিরো চলে আসেন, দেখো লন ই, এই যে এই এতটুকুর মান কত, লন এর মান হচ্ছে 1, তাহলে দেখো ই মাইনাস ই মানে এখানে কি জিরো চলে আসলো। এবার দেখো লন 1, ঠিক আছে লন 1, তো লন 1 এর মান কিন্তু এখানে জিরো, লন 1 এর মান কত জিরো, সামনে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, কি হলো প্লাস হয়ে গেল, দেখো মাইনাস এর সামনে আছে -1, তার মানে কি হবে এখানে 1, তো ফাইনাল যে রেজাল্টটা সেটা হবে কত, সেটা হবে 1, যেটা দেওয়া আছে তোমার হচ্ছে বি নাম্বার অপশনটা, ঠিক আছে বি নাম্বার অপশনটা। তো তোমাকে যদি ln x দেওয়া থাকে, ঠিক আছে ln x দেওয়া থাকে, তো ln x এর ক্ষেত্রে তুমি কি করবা, সোজাসুজি তুমি হচ্ছে সূত্র বসাই দিবা, ঠিক আছে এটা মনে রাখবা যে ln x, আমাদের ln x কে যদি আমরা ইন্টিগ্রেট করি কি থাকবে x ln x মাইনাস x, যদি এটা মুখস্থ রাখতে পারো তোমার জন্য অনেক জীবন সহজ হয়ে যাবে, ঠিক আছে, তো এটা তুমি মাথায় রাখবা, এটার সাথে একটা প্লাসই যদি তোমার লিমিটটা দেওয়া না থাকে, ঠিক আছে, তো এটা খেয়াল রাখবা। আর যদি মনে না থাকে সেক্ষেত্রে যে ইউভি ফরম্যাটে তোমাকে বসাই নিতে হবে, তারপরে লিমিট থাকলে লিমিটটা বসাই দিবা, ঠিক আছে, তো এইভাবে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। ওকে, আচ্ছা, তো এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখো নেক্সট কোশ্চেন, এটাও আমাদের 24-25 আসা একটা প্রশ্ন। তো তোমাকে কি বলছে দেখো, এটা বলছে যে হচ্ছে dx ডিভাইড বাই 1 মাইনাস cos x, এটাকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে cos 2x এর যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সূত্রগুলো কিন্তু লাগে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবা। যেমন দেখো আমি যদি cos 2x এর সূত্র বা cos 2x এর সূত্রই বললাম বা cos 2a এর সূত্র বললাম, সাপোজ মনে করো cos 2a, ঠিক আছে, cos 2 এর ক্ষেত্রে আমরা sin এবং cos এর যে সূত্র জানি, বাস আমরা যদি লিখে দেখো cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a, তো এটা একটা সূত্র থাকে, ঠিক আছে, এটা একটা সূত্র থাকে। এরপরে যদি তুমি দেখো 1 মাইনাস 2 sin স্কয়ার a, এটা একটা সূত্র থাকে। তারপর তোমার হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, তো এই যে সূত্রগুলো এগুলো কিন্তু আমাদের cos 2 এর ক্ষেত্রে লাগে, ঠিক আছে, বা তোমাকে অনেক সময় 2 sin স্কয়ারের সূত্র লাগবে, অনেক সময় 2 cos স্কয়ারের সূত্র লাগবে, সেক্ষেত্রে এই সূত্রগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো 1 মাইনাস cos 2x, তো আমি যদি দেখো এখান থেকে দেখি 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার a, এটা সমান কত আসছে দেখো তো 1 মাইনাস cos 2a, ঠিক আছে, এইটা আসতেছে, তাই না। আবার যদি দেখো আমরা যদি 2 cos স্কয়ার লিখি, 2 cos স্কয়ার a, এটা সমান কত আসছে, এটা সমান দেখো -1 পর প্লাস হয়ে যাচ্ছে, তার মানে cos 2a প্লাস 1, ঠিক আছে, তো এই সূত্রগুলো আমাদের লাগে। তো এইটা আমাদের দেখো cos 2x এর সূত্র লাগবে, কিভাবে লাগবে দেখো, এই যে ইন্টিগ্রেশন, উপরে আমাদের dx আছে, নিচে দেখো তুমি যদি এটা লেখো 1 মাইনাস উপগুণিতক মানে x টাকে ভেঙে যদি 2 লেখো তাহলে কি আসে cos 2x আমরা লিখবো, ঠিক আছে, তাহলে x বাই 2, দেখো 1 মাইনাস cos 2a এই ফর্মেট আমি নিয়ে আসবো। যখন তুমি দেখবে যে 1 মাইনাস cos x এরকম দেওয়া আছে, তুমি অবশ্যই এখানে 2x বা 2a আনার চেষ্টা করবা। তাহলে কি করবা দেখো তো, কোনটাকে আমরা ভাঙছি উপগুণিতক আকারে নিয়ে আসছি, ঠিক আছে, x ছিল আমরা x বাই 2 নিয়েছি, তাহলে সামনে কি আমাদের টার্গেট হচ্ছে 2x আনা, 2a আনা, ঠিক আছে, তাহলে আমরা 2 নিলাম, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য কি x বাই 2 লাগবে, এটা হলো। তাহলে দেখো 1 মাইনাস cos 2a, তার মানে 1 মাইনাস cos 2a, দেখো 1 মাইনাস cos 2a থাকলে কি হয় 2 sin স্কয়ারে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি কি dx ডিভাইড বাই 2 ইনটু sin স্কয়ার a, এখানে a কত বলতো 2 এর সাথে যেটা এটা হচ্ছে a, তাহলে এখানে কি হবে x বাই 2, ঠিক আছে, x বাই 2। তো আমরা জানি 1 বাই sin স্কয়ার মানে কি বলতো cos x স্কয়ার না, তাহলে 2টার সঙ্গে সামনে নিয়ে চলে আসো, হাফটা আমার যদি এখানে চলে আসে, ঠিক আছে, এই যে মডুলাস দিলাম, ইন্টিগ্রেশন দিলাম, সামেশন দিলাম, তাহলে দেখো 1 বাই sin স্কয়ার x বাই 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos x স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, আমরা কি লিখতে পারি cos x স্কয়ার x বাই 2 dx। দেখো cos x স্কয়ারকে ডাইরেক্ট তুমি ইন্টিগ্রেট করতে পারবে এবং এটা ডাইরেক্ট সূত্র দেওয়া আছে, ঠিক আছে, ডাইরেক্ট সূত্র দেওয়া আছে। তো আমরা যে সূত্র অ্যাপ্লাই করে দেখো হাফ চলে আসলো, cos x স্কয়ারকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তো পাবা হচ্ছে cot, কিন্তু দেখো এখানে কি x আছে, এখানে কি আছে x বাই 2, তো যেটাকে তুমি x ধরতেছো, যেটাকে তুমি x ধরতেছো ওইটাকে তোমার ডিফারেন্সিয়েট করে নিচে লিখতে হবে, ঠিক আছে। আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে তোমার এই যে cos x স্কয়ার, সাপোজ তোমার হচ্ছে cos x স্কয়ার x dx, এটাকে আমরা ইন্টিগ্রেট করলে কি পাবো আমরা মাইনাস cot x প্লাস c, ঠিক আছে, এইটা পাবো। বাট দেখো এখানে আমাদের x আছে, আমি কি ধরছি এখানে x বাই 2 কে x ধরছি, তাহলে x বাই 2 কে যেহেতু x ধরছি তাহলে x বাই 2 কে আমাদের ডিফারেন্সিয়েট করে নিচে ভাগ আকারে লিখতে হবে, এটা হচ্ছে বললাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা cos x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি cot স্কয়ার x পাচ্ছি, ঠিক আছে, মাইনাস অবশ্যই মাইনাস হচ্ছে cot x পাইলাম, ঠিক আছে, মাইনাস cot x পাইলাম। তো এখন x কোনটা, x হচ্ছে x বাই 2, তাহলে এই যে x বাই 2 লেখো। এবার দেখো আমি তো x কে ধরি না, আমরা x বাই 2 কে x ধরছি, তাহলে x বাই 2 কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে হচ্ছে হাফ, তাহলে ওই হাফটা আমরা কি করবো নিচে নিয়ে আসবো, ঠিক আছে, নিচে নিয়ে আসলাম, তার সাথে দেখো এখানে প্লাস c, তাহলে এই হাফ কাটা গেল, সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে আমাদের যে ফাইনাল যে অ্যানসার সেটা কত আসছে মাইনাস, ঠিক আছে, মাইনাস হচ্ছে cot x বাই 2 প্লাস c, এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, যেটা দেওয়া হচ্ছে তোমার এ নাম্বার অপশন, তো এ নাম্বারটা আমাদের রাইট অ্যানসার, ঠিক আছে। তো এইভাবে আমাদের ভেঙে ভেঙে যদি তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করি তো তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তাহলে মাথায় রাখবা যদি তোমাদের 1 মাইনাস cos x এরকম ফরম্যাটে দেওয়া থাকে বা
কখনো যদি দেখো তোমার সাইন স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, উপরে দেখো তোমার দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স, তুমি অবশ্যই এটাকে 2 আনবা, ঠিক আছে, এখানে 2 আনবা, এখানে হাফ, সামনে হাফ নিয়ে আসবা, ঠিক আছে, এভাবে তুমি ইন্টিগ্রেট করবা। যদি সাইন স্কোয়ার থাকে তুমি 2 সাইন স্কোয়ার আনবা, সামনে হাফ নিয়ে আসবা। আবার যদি তুমি দেখো এখানে cos স্কোয়ার এক্স আছে, তুমি অবশ্যই এখানে একটা হাফ কমন নিয়ে এখানে তুমি 2 নিয়ে আসবা, তারপর তুমি সূত্র বসাই দিলে তুমি ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। তো এইভাবে উপগুণিতক বা গুণিতক যে কোণগুলা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, বিশেষ করে যে cos 2 এর সূত্রগুলো আমাদের জন্য কিন্তু লাগবে, ঠিক আছে, cos 2 এর যে সূত্রগুলো এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো ভাই, ঠিক আছে। চলো দেখি নেক্সট কোশ্চেন আমরা যাই। তো পরবর্তী প্রশ্ন দেখো, এর আমার 23-24 আসার প্রশ্ন, প্রত্যেক বছরই তো প্রশ্ন আসে। তো দেখো এটা কি বলছে, এটা হচ্ছে ইন্টিগ্রেট অফ 5 টু দি পাওয়ার 7x dx। দেখো 5 একটা কি ধ্রুবক না, 5 একটা ধ্রুবক। তো আমাদের ধ্রুবকের উপরে চলক দেওয়া, এই একটা সূত্রই দেওয়া আছে। দেখো আমরা যদি a টু দি পাওয়ার x এটাকে যদি ইন্টিগ্রেট করি, এটা ডিরেক্ট সূত্রে দেওয়া আছে। এ হচ্ছে কি, এ হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এক্স হচ্ছে উপরে একটা চলক। দেখো এই যে 5x 7x এখানে এই জিনিসটাই বোঝাচ্ছে। তো এটা সূত্র কি থাকে, তো এটা সূত্র আমরা জানি হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইড বাই লন a প্লাস হচ্ছে c। a কত, এই যে জান পাওয়ার, দেখো a লন a, এই যে এটা আমরা বসাবো এখানে, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা কি বললাম যে আমরা যাকে x ধরতেছি ওইটাকে আবার অবশ্যই ডিফারেন্সিয়েট করে ভাগ আকারে লিখতে হবে, ঠিক আছে। তাহলে তুমি সূত্রে লিখছো কি, দেখো তো a টু দি পাওয়ার x, বাট এখানে যদি x এর সাথে কিছু থাকে সেটা কি চলে আসবে, তো সেটাকে আমরা ডিফারেন্স করলে ভাগ আকারে নিয়ে আসবো, এটা মাথায় রাখতে হবে। কেন বললাম, কারণ দেখো এই যে আমাদের এখানে কি প্রশ্নে কি দেওয়া আছে, দেখো তো প্রশ্ন তোমাকে দেওয়া আছে 5 টু দি পাওয়ার 7x, আমি বললাম কি a টু দি পাওয়ার x, বাট এখানে লেজুর একটা দিয়ে দিছে, x এর সাথে কি দিয়েছে 7 দিয়ে দিছে। তাহলে আমরা যাকে x ধরছি ওইটাকে ডিফারেন্স করে আবার ভাগ আকারে লিখতে হবে, অথবা তুমি ডাইরেক্ট যে 7 আছে 7টা নিচে ভাগ আকারে লিখে দিবা, তাও শেষ, মাথায় রাখলে, ঠিক আছে, dx। তাহলে দেখো প্রথম কাজ কি হবে, a টু দি পাওয়ার x লিখবো, তাহলে a টু দি পাওয়ার x, টোটালটা a টু দি পাওয়ার x। দেখো a টু দি পাওয়ার x, আমি a টু দি পাওয়ার x কি লিখবো, এই যে 5 7 টু দি পাওয়ার x 7x, ঠিক আছে, 5 টু দি পাওয়ার 7x ডিভাইড বাই লন a, a কত, a হচ্ছে যে এখানে 5 টা হচ্ছে a, তাহলে এখানে লন 5, ঠিক আছে, লন 5। এখন কথা হচ্ছে দেখো 7x, এটাকে তুমি x ধরছো, এটা কিন্তু x না, 7x এ x ধরছো, তাহলে 7x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো কি থাকে বলতো, 7 থাকে না, ওইটা কি চলে আসে ভাগের নিচে চলে আসে, তার মানে এখানে তোমার 7 হবে, ঠিক আছে। তাহলে দেখো প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু লিমিট নেই তাহলে এখানে একটা প্লাস c হয়ে যাবে। তাহলে আমাদের অ্যানসারটা কত আসছে দেখো তো, 5 টু দি পাওয়ার 7x ডিভাইড বাই 7 লন 5 প্লাস c, এই যে a নাম্বারটা আমাদের এখানে কারেক্ট অ্যানসার, ঠিক আছে। তো এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখবা, কারণ চলে আসে, ঠিক আছে, ধ্রুবকের ক্ষেত্রে তোমার যে ধ্রুবক তারপরে চলক এটাকে যদি ইন্টিগ্রেট করো এভাবে চলে আসে। সাপোজ এখানে তোমার যে কোনো কিছু দিয়ে দিল, 2 দিয়ে দিল, ঠিক আছে, 2 দিল, মনে করো 5x দিল, এটাকে তুমি ইন্টিগ্রেট করবা, ঠিক আছে, এটা কিন্তু তুমি ইন্টিগ্রেট করবা। তাহলে কি হচ্ছে দেখো তো, ডিরেক্ট লিখে বোঝা যাচ্ছে। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 5x দেব, নিচে যেটা 5 এর সহগ আছে এটা নিচে লিখে তারপর হচ্ছে লন এই যে 2, ঠিক আছে। তো এইভাবে খুব ইজিলি করা যাবে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি তোমাকে যেখানে কনফিউশন বলবা যে ভাই এখানে বুঝতেছি না কিভাবে হলো, আমি বলে দেবো, ঠিক আছে। এরপর আসো এই যে এই টাইপটা ভাই ক্ষেত্রফলের জন্য আমরা দেখলাম কোশ্চেন ব্যাংকে তোমার ক্ষেত্রফল রিলেটেড প্রশ্নগুলো কিন্তু অনেক আসছে, ক্ষেত্রফল রিলেটেড প্রশ্নগুলো অনেক আসছে। তো দেখি কিভাবে সহজে করবা। তো ক্ষেত্রফলের প্রশ্নগুলো খুব সহজে করা যায়, দেখো সূত্রটা হচ্ছে এইভাবে লিখবা, x1 x2 এখানে তোমার আছে y dx, ঠিক আছে। অবশ্যই y এর একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে x এর ফাংশন, ঠিক আছে, y ইকুয়াল x এর একটা ফাংশন তোমাকে দেওয়া থাকবে, আর এখানে x এর লিমিট থাকবে, দেখবে যে x1 ইকুয়াল সামথিং x2 এরকম দেওয়া আছে, আর এখানে তোমার y এর ফাংশন, ওইটাকে যদি ইন্টিগ্রেট করে দাও তাহলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা x1 x2 এই লিমিটের মধ্যে। তো দেখো এখানে বলছে দেখো y ইকুয়াল 3x, x অক্ষ, যদি x অক্ষ বলে তো তুমি কি করবা, এখানে x ইকুয়াল 0 ধরে নিবা, ঠিক আছে, x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্র। তাহলে তোমাকে y এর একটা ফাংশন দেওয়া থাকবে, লিমিট দেওয়া থাকবে, কোন লিমিটের মধ্যে ক্ষেত্রফল বের করতে হবে। দেখো x অক্ষ এবং x ইকুয়াল 2 এই লিমিটের মধ্যে, তাহলে x অক্ষ মানে কি x ইকুয়াল 0 এবং হচ্ছে x ইকুয়াল 2 এই লিমিটের মধ্যে y ইকুয়াল 3x, এটার তোমাকে কি বলবো ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এই যে সেম প্রসেস, x1 কত 0 আর x2 কত আসছে 2 আর y dx, ঠিক আছে। তাহলে আপনার দেখো ক্ষেত্রফল কত হবে, এই যে ক্ষেত্রফল এটা কত হবে, দেখো লিমিট কত আসছে 0 থেকে কত হবে 2, x অক্ষ যখন বলবো তুমি কি 0 বসাবা, ঠিক আছে। আচ্ছা x অক্ষ x হলো 0 বসাবা, দেন y dx এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, তাহলে বসাই দাও 0 এখানে 2, y এর মান কত, y এর মান হচ্ছে 3x, তাহলে যে 3x dx এটাকে আবার জাস্ট ইন্টিগ্রেট করে দাও, তাহলে ইন্টিগ্রেট করলে কি থাকে দেখো তো, আমরা যদি লিখি 3x স্কয়ার বাই হচ্ছে 2, ঠিক আছে, 3x স্কয়ার বাই 2, এখানে 0 থেকে 2 0 বসালে তো 0ই চলে আসে, আমরা জাস্ট 2 বসাই দিব। তাহলে দেখো এখানে কি আসে 3 গুণ হচ্ছে 2 এর উপর স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে কত থাকে দেখো 4 কাটলে কত 6, তাহলে 3 গুণে এই যে 6 হচ্ছে অ্যানসার। তো আমাদের 6 কোথায় দেখো, এই যে সি নাম্বার আমাদের 6 দেওয়া আছে। তো এইভাবে খুব সহজে ক্ষেত্রফলের প্রসঙ্গ তুমি দেখতে পারবা, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে এবং বলবে যে এত এবং এত
সীমারেখার মধ্যে, তার মানে লিমিট হচ্ছে এটা, ঠিক আছে, এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু, তাহলে এক্স অক্ষ বললে এক্স ইকুয়াল 0 বসাবে, যে 0 লোয়ার লিমিট 0 আর এক্স ইকুয়াল টু আপার লিমিট হচ্ছে 2। এবার ওয়াই এর যে ফাংশনটা দেখো, ওয়াই ইকুয়াল 3x দেওয়া আছে, অবশ্যই এক্স এর ফাংশন দেখো 3x dx, দেন আমরা এক্স এর সাপেক্ষে কি করে দেব বলতো, ইন্টিগ্রেট করে দেব, শেষ। আর এই টাইপটা কিন্তু ডিসি এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপ থেকে বা এই যে ক্ষেত্রফল রিলেটেড প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি আসছে, তো অবশ্যই এটা ভালো করে বোঝার চেষ্টা করবো, ওকে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। তো পরবর্তী আমাদের প্রশ্ন কি বলছে, এই দেখো এই প্রশ্নটা কিভাবে করবো, দেখো তো এই প্রশ্ন দেখো 0 থেকে 1, তো এটা কিন্তু ডিরেক্ট তোমাদের সূত্র, ডিরেক্ট সূত্র বলতে এটার সূত্র লেখা যায় 1/a² এটা তোমার হচ্ছে সাইন ইনভার্স x/a সূত্র, তো এটাকে তুমি সরাসরি লিখে দিতে পারো, ঠিক আছে, এটাকে সরাসরি তুমি সূত্র লিখতে পারো, দেখো 0 1 1 ডিভাইড বাই রুট ওভার হচ্ছে a² - x², এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স x/a সূত্র। দেখো এখানে a আছে না, এর জন্য মূলত এখানে 1 - x² ছিল, যখন তুমি a কমন নিয়ে নিবে তখন তোমার যে x/a চলে আসবে, তো এখান থেকে আসলে আসে, তাহলে দেখো সূত্রটা এমন হবে, হ্যাঁ সাইন ইনভার্স x/a, এই সূত্র হচ্ছে এটা। এবার লিমিট দেওয়া আছে কত, 0 থেকে 1, তুমি এবার লিমিটটা বসাবা, ঠিক আছে, লিমিটটা জাস্ট বসাবা। আচ্ছা 0 থেকে a হবে, হ্যাঁ 0 থেকে এখানে a হবে, 0 থেকে a হবে, তাহলে এবার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাবো প্রথমে, লোয়ার লিমিট যদি বসাও দেখো কি হবে, সাইন ইনভার্স 0/a, ঠিক আছে, মাইনাস দেখো সাইন ইনভার্স a/a, x এর মান যেহেতু a, তাহলে a/a মানে কি সাইন ইনভার্স 1, তো সাইন ইনভার্স 0 এটা মানে কি বলতো, সাইন ইনভার্স 0, সাইন কয় ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে আমাদের এখানে কি হবে 0 হবে, 0 মাইনাস এখানে দেখো সাইন ইনভার্স a/a মানে সাইন ইনভার্স কত 1, তাহলে সাইন ইনভার্স 1 মানে কি বলতো, এখানে π/2, এখানে তোমার π/2 হবে, তোমরা এটাকে তোমরা π/2 লিখে দিতে পারো, ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের π/2 এটা দেওয়া হচ্ছে। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে আমি লোয়ার লিমিটটা আগে লিখে ফেলছি, সরি, তাহলে এখানে তোমার আগে হবে হচ্ছে আপার লিমিট, ঠিক আছে, সাইন ইনভার্স a/a মাইনাস সাইন ইনভার্স 0/a, ঠিক আছে, তাহলে এখানে তোমার হয়ে যাবে π/2 - 0, অ্যান্সার হচ্ছে π/2, কই দেওয়া আছে বি নাম্বার, ওকে। তো এটা একটু ভালো করে খেয়াল রাখবা, জাস্ট সূত্র, ঠিক আছে, 1/a² - 5x², দেখো সাপোজ এখানে a যায় কি আছে 5 আছে, তাহলে তোমার কি আসবে সাইন ইনভার্স x/5, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এ কি এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, সাপোজ তোমাকে এখানে বললো দেখো 0 1, ঠিক আছে, 0 থেকে মনে করো 5, তাহলে 1 ডিভাইড বাই রুট ওভার 5² বা এখানে তোমার 25 থাকলো সাপোজ মনে করো, ডিভাইড বাই a² ডিভাইড বাই x² dx, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স x/5, ঠিক আছে, এইভাবে লিমিটটা বসাই 0 থেকে 5, অ্যান্সারটা সেমই আসে, π/2 ই আসে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, আমাদের নেক্সট কোশ্চেন বলতে দেখো 2 tan ইনভার্স x/1, এটা হচ্ছে প্রতিস্থাপন নিয়ম। তো প্রতিস্থাপন নিয়মটা কিভাবে, যে z ধরা অঙ্ক আছে না ওইটা, তো এটা আমি দেখাই, দেখো z কাকে তুমি ধরবা, এটা একটা ফ্যাক্টর, অনেক সময় তোমরা আসলে চিন্তা করো ভাই এই জেডটা আসলে কোনটা ধরতে হয়, ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে দুইটা ফাংশন তোমাকে দেওয়া থাকবে, দুইটা ফাংশন দেওয়া থাকবে, দেখো 2 tan ইনভার্স x একটা দেওয়া আছে, আর 1 + x² এটা একটা দেওয়া আছে। এখন তুমি দেখো যে কাকে অন্তরীকরণ করলে অপরটা পাবো, আমি যদি 1 + x² 1/1 + x² কে ডিফারেন্সিয়েট করলে কি 2 tan ইনভার্স x পাবো না, কিন্তু 2 tan ইনভার্স x যেটা আছে, সরি শুধুমাত্র tan ইনভার্স x যেটা আছে ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু 1/1 + x² পাবো, কারণ আমরা সূত্র জানি, দেখো সূত্র জানি কি বলতো, এই যে ddx অফ tan ইনভার্স x এটা সমান কত 1/1 + x², ঠিক আছে, তার মানে যাকে অন্তরীকরণ করে তুমি অপরটা পাবো ওইটাকে তুমি কি ধরবা, z ধরবা, ঠিক আছে, তাহলে আমরা যেহেতু tan ইনভার্স x কে অন্তরীকরণ করে আমরা 1 + x² এটা পাচ্ছি, তো আমরা z ধরবো কাকে, tan ইনভার্স x কে আমরা z ধরবো, ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, এখানে tan ইনভার্স x এটাকে আমরা কি ধরলাম, এটাকে আমরা z ধরলাম। এবার আমাদের কাজ কি, উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েট করে দিব, যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে দেখো এখানে কি থাকতেছে, এখানে আমরা লিখবো হচ্ছে 1/1 + x² dx, আর এখানে তুমি পাবো হচ্ছে dz, ঠিক আছে। তো এই কাজটা জাস্ট তুমি করবা, tan ইনভার্স x সমান কত আসছে, tan ইনভার্স x সমান তুমি z ধরছো, এবং এটাকে আমরা যদি অন্তরীকরণ করে দিই সেক্ষেত্রে 1 + x² dx = কত dz, এটা চলে আসে, ঠিক আছে। তো আমরা দেখো এই যে এই পার্টের পরিবর্তে আমরা কি বসাতে পারবো, z বসাতে পারবো, এবং এই পার্টের পরিবর্তে আমরা কি বসাতে পারবো, z বসাতে পারবো, আর এটার পরিবর্তে dz বসাতে পারবো। তো এটা হচ্ছে প্রতিস্থাপন, তুমি যে একটার পরিবর্তে একটা বসাই দিচ্ছ, প্রতিস্থাপিত করতেছো, এর জন্য এটার নাম কি, প্রতিস্থাপন নিয়ম, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি এখন প্রতিস্থাপিত করে দিই, তাহলে দেখো 2 আছে, তো 2টাকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে, এই যে tan ইনভার্স x এটার মান কত z, তাহলে এটাকে z লিখলাম, এবং দেখো এই যে dx * 1 + x², এই টোটাল মানটা কত dz, এটার মানে হচ্ছে dz, ঠিক আছে, এটার মানে কিন্তু dz, তাহলে দেখো 2 যদি তুমি সামনে নিয়ে চলে আসো 2, এবার এটাকে আমরা যদি z কে যদি ইন্টিগ্রেট করতে তাহলে কি থাকে বলতো, 2z² / হচ্ছে 2, তাহলে এটা একটা কাটা, ঠিক আছে,
তাহলে এখানে কি থাকলো বলতো প্লাস সি হবে, যেহেতু আমাদের কি নাই বলতো লিমিট, এখানে লিমিট দেওয়া না, তাহলে আমরা কি পাচ্ছি দেখো জেড স্কোয়ার প্লাস সি, তার মানে এফ অফ এক্স এর মানটা কত, এফ অফ এক্স এর মান হচ্ছে তোমার জেড স্কোয়ার। ঠিক আছে, তো জেড স্কোয়ার ভ্যালু তুমি এখানে বসাই দাও, জেড সমান সমান কত ধরছিলা, জেড সমান সমান তুমি tan ইনভার্স এক্স ধরছিলা, তো দেখো এখানে রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে তোমার হচ্ছে tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের এই যে এফ অফ এক্স। তোমাকে বলছে দেখো এটাই যদি এফ অফ এক্স প্লাস সি হয়, তাহলে সি এর সাথে ফাংশনটা আছে এফ অফ এক্স এর, ওইটাই মূলত tan ইনভার্স এক্স তারপর স্কোয়ার। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন নিয়ম আমরা কি করব, আমরা দেখবো দুইটা ফাংশন, এখন কোনটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা একটা পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলাম, দেখলাম যে 1/1 প্লাস এক্স এটা চলে আসতেছে, কিন্তু 1/1 প্লাস এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে কিন্তু tan ইনভার্স এক্স আসে না, তো এটাকে তো আমরা জেড ধরবই না। ঠিক আছে, তো যাকে অন্তরীকরণ করলে তুমি অপরটা পাচ্ছ ওইটাকে তুমি জেড ধরবা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো পরবর্তী প্রশ্ন আমরা যাই। নেক্সট প্রশ্ন বলছে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 10 হলে আমাদের লিমিট এত দেওয়া আছে, তো খুবই সহজ, আমরা বসাই দিব শুধুমাত্র। দেখো 0, এখানে হচ্ছে 5/2। ঠিক আছে, 5/2, এফ অফ এক্স এর মান কত 10, তাহলে 10 dx। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করবো বলতো 10 dx, তোর সাথে কিছু 1 আছে, তো 1 কে এখানে dx, দেখো 10 সামনে চলে আসলো, এটা তোমার হচ্ছে dx থাকলো, এখানে তোমার 0 5/2, তো এটাকে লেখা যাচ্ছে যে চলকের সাপেক্ষে ওটা বসবে, দেখো 10 ইনটু এখানে তোমার x থাকলো, এখানে 0 থেকে 5/2, 0 বসাতে 0 চলে আসে লাগবে না, আমরা 5/2 জাস্ট বসাই দিব, x এর মান 5/2 বসালে 5/2 এটা কাটা কত 5 দিয়ে কাটা 5 5 কত 25, 25 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত 25, এই নাম্বারটা। ঠিক আছে, কি করলা দেখো তো জাস্ট বসাইছো, কনস্ট্যান্ট আছে না, কনস্ট্যান্ট তো সামনে নিয়ে চলে আসলো, তাহলে dx থাকলো, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি থাকে, যে চলকের সাপেক্ষে করছো ওইটা রেজাল্ট চলে আসবে x, আর লিমিটে 0 5/2, 0 বসালে 0 আসে, তো দরকার নাই, আমরা জাস্ট আপার লিমিটটা বসাই দিছি, 5/2 কাটাকাটি করে 25 চলে আসছে। এরপর দেখো ভাই লাস্ট মোমেন্টে অবশ্যই সূত্রগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, ম্যাথের সূত্রগুলো তোমাকে জানতে হবে, ম্যাথের সূত্রগুলো না জানলে কাজ হবে না। এই দেখো আবার ক্ষেত্রফল রেটের প্রশ্নগুলো একটা চলে আসছে, দেখো কি বলছে, y স্কয়ার ইকুয়াল টু 4x এবং y ইকুয়াল টু x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো এটা একটু আমরা ব্যতিক্রমী সূত্র দিয়ে করবো, সেটা হচ্ছে দেখো একটা হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে 4x, এবং এবং y ইকুয়াল mx, y ইকুয়াল টু mx রেখা দ্বারা, y ইকুয়াল টু mx রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। ঠিক আছে, আবদ্ধ ক্ষেত্রফল। দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x এবং y ইকুয়াল টু mx রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো, 8/3 a স্কয়ার বাই হচ্ছে m কিউব। ঠিক আছে, তো এটা আমাদের লাগবে, এটা অবশ্যই সূত্রটা তোমার মনে রাখা লাগবে, 8/3 a স্কয়ার বাই হচ্ছে m কিউব। এখন কথা হচ্ছে দেখো দুইটার সাথে কম্পেয়ার করো। ঠিক আছে, y ইকুয়াল টু 4x, তো দেখো আমাদের সমীকরণ কি দেয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1 ইনটু x, তাহলে আমরা a সমান সমান কত পাচ্ছি, a সমান সমান 1 পাচ্ছি। আবার দেখো y ইকুয়াল টু mx, তাহলে দেখো 1 ইনটু x এটা পাইলাম। ঠিক আছে, তাহলে এখানেও m এর মানটা কত, m এর মান তোমার 1, তার মানে আলটিমেটলি কি থাকলো, তো এই পার্টটার জন্য 1 ই আসে, তাহলে আমাদের 8/3 1 এর উপর স্কয়ার 1 এর উপর কিউব, তার মানে 8/3 আসে, তো 8/3 স্কয়ার ইউনিট। ঠিক আছে, অ্যান্সার কত 8/3 স্কয়ার ইউনিট। তো ক্ষেত্রফল রেটের প্রশ্নগুলো ভাইয়া তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, তো ক্ষেত্রফলের নিয়মের গুলো আরো বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে ভার্সিটি এমটের কোশ্চেন ব্যাংক থেকে। ঠিক আছে, তো এখানে যে টাইপগুলো আছে বা যে প্রশ্নগুলো সেটা তুমি সলভ করবাই, বাট তুমি যদি প্রশ্ন বুঝে যাও সেক্ষেত্রে তোমার আর প্যারা নাই, তাই না। তো এখানে দেখো প্রশ্ন তোমাকে ঘুরাই দিল, সাপোজ তোমাকে এরকম বললো যে y স্কয়ার ইকুয়াল, তোমার বললো যে 16x। ঠিক আছে, তো এটাকে তুমি সাজায় লিখতে পারো কি, y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 ইনটু 4x, তাহলে দেখো এখানে এর মানটা কত আসে, এর মান 4 আসছে। আবার তোমাকে বললো যে y ইকুয়াল মনে করো 2x, এটা বললো, সেই ক্ষেত্রে দেখো m এর মান কত আসে, 2 আসে। তো তুমি এরপরে মানগুলো বসাই দিলে, সূত্রে বসাইলে তো কাজ শেষ। তার মানে তোমাকে নিয়মটা বুঝতে হবে যে y স্কয়ার ইকুয়াল টু 4x একটা পরাবৃত্ত আর একটা যদি সরলরেখা, মূল বিন্দু সরলরেখা, এটা যদি পরস্পর ছেদ করে তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, 8/3 a স্কয়ার বাই হচ্ছে আমাদের m কিউব। ঠিক আছে, তো এটা জানলেই তো হয়ে গেল, সূত্র জানবা, গঠন যেটা আছে এটার সাথে তোমার সূত্রে যা দেওয়া, তোমার প্রশ্নে দেওয়া ওর সাথে কম্পেয়ার করে a এবং m এর মানটা বের করবা, বের করার পরে সূত্রে বসাই দিলেই তোমার কিন্তু কাজ শেষ, এবং এই সূত্রটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টাইপটা থেকে প্রশ্ন বেশি আসে। ওকে, চলো আমরা নেক্সট দেখি। ক্ষেত্রফলের প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে। এরপরে আসো খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা খুবই সহজে আমরা করে ফেলতে পারবো। দেখো দাস, তুমি যদি এরকম দেখো -a থেকে b এবং এখানে দেখো মডুলাস x dx, তো এটা খুব সহজেই তুমি করবা, a স্কয়ার
প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2, খুব ইজিলি করবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2, ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, এটা করে দিলে কাজ শেষ। অবশ্যই এখানে মাইনাস, এখানে বি থাকতে হবে, ঠিক আছে, মাইনাস এ এটা বি। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, -1 দেওয়া আছে, মডুলাস অফ x দেওয়া আছে dx। তাহলে দেখো a কত হচ্ছে -1, তাহলে আমরা কি করব -1 এটা পুরো স্কয়ার, প্লাস দেখো b কত, b হচ্ছে 1, তাহলে 1 এর পুরো স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে দেখো এখানে কি থাকছে 2/2 মানে কত 1, তো 1 হচ্ছে অ্যানসার, দেওয়া আছে সি নাম্বারতে। খুব সহজে আমরা করে ফেলতে। সাপোজ এখানে তোমাকে দেওয়া দিল -2 থেকে 3, এখানে মনে করো x dx, ঠিক আছে, তাহলে এখানেও সেম ভাবে কি করবা 2 এর পুরো স্কয়ার প্লাস দেখো এখানে 3 এর পুরো স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে দেখো এখানে কি থাকলো, দেখো তো এখানে তোমার 4, এখানে 9, তাহলে দেখো এখানে 13 ডিভাইড বাই 2। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে খুব ইজিলি। তাহলে তোমার নিচে যদি মাইনাস থাকে, উপরে যদি বি থাকে, লিমিটে -a থেকে b, মডুলাস অফ x থাকে, তাহলে आंसर কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2। এইভাবে খুব সহজেই তুমি শর্টকাটে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন আসো, এই যে এটা, ঠিক আছে, এটা দেখো কিভাবে করবা। এটা খুবই ইজিলি করা যায়, জাস্ট তুমি π/2 এর সাথে তোমার যে ধ্রুবক যে মানটা আছে এটা গুণ করে দিলেই কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে। হুম, তো দেখো এই প্রশ্নটা খুব সহজে করা যাবে, সেটা হচ্ছে 0 থেকে 4 রুট ওভার, দেখো এখানে খেয়াল রাখবা 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল 1। তো এখানে যে লিমিট দেখো 0 থেকে 4 না, এই যে 4, এটাকে যেন 4 স্কোয়ার আকারে লেখা যায়, রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এই আকারে যদি লিখতে পারো, তাহলে তোমার এটার অ্যান্সার হবে হচ্ছে পাই বাই 4 ইনটু হচ্ছে কনস্ট্যান্ট, π/4 ইনটু হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কোনটা, এই যে এখানে কনস্ট্যান্ট কোনটা 16 না, এখানে 16 কনস্ট্যান্ট, তাহলে আমরা কি করব π/4 ইনটু কনস্ট্যান্ট। তাহলে দেখো কি আসলো π/4 ইনটু দেখো 16, তার মানে অ্যান্সার দেখো কাটাকাটি করে 4 পাই, ঠিক আছে। তো 4 পাই যেটা আছে এটাই হবে উত্তর। দেখো 4 পাই কত আছে, সি নাম্বার, ডি নাম্বারে, ঠিক আছে। তো শর্টকাটে আমরা এভাবে করব, 0 থেকে 4 অবশ্যই এটা খেয়াল রাখবা যদি এরকম দেওয়া থাকে। দেখো 0 থেকে তোমার হচ্ছে a, 0 থেকে a এবং রুট ওভার a স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এক্স স্কোয়ার, এটা তোমাকে দেওয়া থাকলো। তাহলে তুমি কি করবা, এটার যে অ্যান্সার, সেটা হচ্ছে তোমার পাই বাই ফোর ইনটু a স্কোয়ার, ঠিক আছে। রুটের মধ্যে যে কনস্ট্যান্ট আছে ওইটা ইজিলি করে ফেলতে পারবা। ওকে, তারপর দেখো এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল 6 হলে এটার মানটা কত, এটাও খুব সহজেই করা যায়, খুব সহজেই করা যায়। কিভাবে সহজে করা যায় ভাই, দেখো তোমার কিছু করতে হবে না, তোমার যে কাজ সেটা হচ্ছে এই যে x+1 না, এটাকে তোমার z ধর। আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে দেখো যদি তুমি দেখো লিমিটের মানটা সেম থাকে, সাপোজ a থেকে b, এটা লিমিটের মান মনে করো a থেকে b দেওয়া আছে, আর এখানে তোমার একটা ফাংশন দেওয়া আছে f অফ x, এটা সমান সমান যদি তোমার c হয়, তাহলে অবশ্যই তোমার a থেকে b লিমিটের মানটা সেম। এখানে ফাংশন মনে করো f অফ z dz, ঠিক আছে, এখানে কি হলো f অফ x dx, এটার মানও কিন্তু c হবে। তাহলে দেখো লিমিটের মানটা সেম, ফাংশন যদি f অফ x dx ইকুয়াল c হয়, তাহলে লিমিটের a থেকে b f অফ z dz এটা সমানও কি হবে, c হবে, ঠিক আছে। তাহলে তুমি যদি এভাবে লিখতে পারো, দেখো লিমিট a থেকে b f অফ x dx এটা ইকুয়াল আমরা a থেকে b f অফ z dz এটা সমান সমান এই মানটা যা, এটার মানও কি সেমটাই হবে, এইটা হচ্ছে আমাদের জাস্ট কনসেপ্ট, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হবে হচ্ছে এই যে ফাংশন, এই ফাংশনটার লিমিটটাকে অবশ্যই এই লিমিটের আকারে কনভার্ট করা। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা জাস্ট কিছু করব না, আমাদের যে x+1 আছে না, এটার সমান সমান আমরা z ধরে নেব, x+1 এটার সমান সমান কি ধরে নেব, z ধরে নেব। এবার দেখো এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে dx থাকে, শুধুমাত্র dx, এটাই কিন্তু তোমার dz চলে আসবে, ঠিক আছে। তাহলে যেখানে তুমি dx আছে ওখানে dz বসাতে পারবো, যেখানে x+1 সেখানে তুমি z বসাতে পারবা। তো এবার যেহেতু লিমিটেড ট্রান্সফরমেশন, তুমি x থেকে 1 এ নিয়ে চলে আসতেছো, তো তোমাকে অবশ্যই লিমিটটাও তো ট্রান্সফার করতে হবে, তাই না। তো দেখো এখানে x থাকলো, এখানে z থাকলো, ঠিক আছে। এবার x এর মান কত, -1 না, দেখো -1, তাহলে তুমি যদি x এর মান -1 বসাও, তাহলে z ইকুয়াল টু কত আসে বলো তো ভাইয়া, -1 + 1, তার মানে কি আসলো, এখানে 0 আসলো। x এর মান যখন -1 তখন z এর মান কত আসলো, 0 আসলো। এবার দেখো x এর মান কত, 3, তাহলে আমি যদি x এর মান 3 ইনপুট দেই, তাহলে z এর মানটা কত আউটপুট আসবে, দেখো এই যে x এর মান 3 বসাও, 3 এর আগে কত 4, এই যে 4, ঠিক আছে, এটা আসলো। তাহলে এবার এই টোটাল জিনিসপত্রটা যদি আমরা ফাংশনে বসাই, এই দেখো এই ফাংশনে যদি বসাই, এতটুকু আমার লাগবে না, এটা তো কনসেপ্ট আমরা তোমাকে বোঝাইলাম। এবার দেখো এখানে করি, তো দেখো আমাদের এখানে কি থাকলো, -1, এখানে থাকলো তোমার 3, তারপর দেখো এখানে হচ্ছে ফাংশনটা কি ছিল, f অফ x+1 dx, ঠিক আছে, এটা আমাদের কাছে আছে। তো এবার আমরা কি করব, দেখো আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলছি। তো প্রথম কাজ হচ্ছে আমরা এখানে কি x+1 এর জায়গায় আমরা কি z বসাইছি, কি বসাবো, এখানে f অফ
জেড, আর ডিএক্স এর পরিবর্তে কি পাচ্ছি দেখো তো, এই যে ডিজেড পাচ্ছি, তাহলে এই যে ডিজেড বসালাম। এবার পাওয়ার লিমিটের ক্ষেত্রে আমরা হিসাব করব, যখন ছিল -1 তখন জেড এর ক্ষেত্রে কি আসলো 0, এবং যখন ছিল 3 তখন জেড এর ক্ষেত্রে কি আসলো, এখানে আসলো 4। তার মানে দেখো লিমিটের মানটা কিন্তু সেম ছিল, 0 থেকে 4 এফ অফ জেড এটা ইকুয়াল টু জেড। দেখো যেহেতু আমাদের এখানে ভ্যালুটা দেওয়া আছে তোমার যে 0 থেকে 4 এফ অফ এক্স এটা সমান সমান যদি এফ অফ এক্স ডিএক্স এটা সমান সমান 6 হয়, তাহলে লিমিটিং ভ্যালু যেহেতু সেম আছে, ফাংশনটাও যদি একই রকম দেখতে, তো এটার মানটা আমরা কি বসাতে পারবো, এটার মান আমরা 6 বসাতে পারবো। এটা ইকুয়াল তুমি লিখতে পারো হচ্ছে লিমিটিং 0 থেকে 4 এফ অফ এক্স ডিএক্স এটা সমান কত হবে 6। তাহলে এই মানটাও কত আসছে, এই মানটাও কিন্তু আমাদের 6 আসছে। তো অ্যানসার কোনটা, অ্যানসার করতে হবে ডি নাম্বারটা। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রশ্নগুলো সহজে কিন্তু সলভ করে ফেলতে পারি। ওকে, তো এখানে জাস্ট তুমি কি করবা, এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে ওটাকে তুমি জেড ধরে নিবা। ঠিক আছে, জেড ধরে দিয়ে লিমিটটা এখানে ক্যালকুলেশন করে দিবা। দেখো লিমিটটা কিভাবে বসাবে, যেখানে যে যোগ আকার আছে না, তো তুমি এখানে লিমিট গুলোর সাথে কি যোগ করে দিবা, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস করে দিবা। ওকে, তাহলে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, y ইকুয়াল x, y ইকুয়াল 0 রেখাদ্বয় এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16 বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, খুব সহজে আমরা চিত্রটা একটু দেখাই তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, চিত্রটা একটু আঁকাই দেই। তো প্রথম কথা হচ্ছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত 4 স্কয়ার, রেডিয়াস হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে 4, তাহলে 4 ব্যাসার্ধ নিয়ে মূল বিন্দুকে আমি মূল বিন্দুতে কেন্দ্র এরকম একটা বৃত্ত আমরা পাইলাম। ঠিক আছে, এটা একটা বৃত্ত। তো প্রথম চতুর্ভাগ মানে এই যে এতটুকু, তাহলে এটার ক্ষেত্রফল কত বলতো, একটা চতুর্ভাগের ক্ষেত্রফল কত, এখানে কতটুকু আছে, এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে বলো এই যে এই ক্ষেত্রফল এতটুকু, টোটালটার মান কত বলতো, এখানে হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইড বাই 4। ঠিক আছে, এটা হচ্ছে এই টোটালটার মান। এবার তোমাকে বলছে y ইকুয়াল x, তো y ইকুয়াল x রেখাটা কিন্তু যে এইভাবে চলে যাবে। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ করে চলে যাবে, যেহেতু y ইকুয়াল টু x, m এর মান কত 1, তাহলে tan ইনভার্স m মানে কত, এখানে তুমি tan ইনভার্স 1 45 ডিগ্রি পাবা। তো এরকম একটা ক্ষেত্রফল তুমি পাবা। তো আবদ্ধ ক্ষেত্রফল মানে কি, তোমাকে এই যে এই পার্টটার ক্ষেত্রফল বের করতে বলছে, আর y ইকুয়াল টু x সমান দুই ভাগে কিন্তু ভাগ করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে দেখো এই ক্ষেত্রফলটাও কি করছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম। দেখো y ইকুয়াল টু mx, এটা কিন্তু ডিরেক্ট মাঝামাঝি দিয়ে যায়, ডিরেক্ট মাঝামাঝি দিয়ে যায়। তাহলে টোটাল ক্ষেত্রফলটা যদি পাই আর স্কয়ার বাই 4 হয়, তাহলে এতটুকু কি হবে, পাই আর স্কয়ার বাই 4 এর অর্ধেক হবে। ঠিক আছে, এইটার ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ারের অর্ধেক হবে, পাই আর স্কয়ার বাই 4 এইটারও অর্ধেক হবে, এইটারও অর্ধেক হবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি দেখো পাই আর স্কয়ার ডিভাইড বাই 8, তো ভ্যালুগুলো বসায় দাও। তো পাই আর স্কয়ার কত, আর হচ্ছে আমাদের 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার ডিভাইড বাই 8, তার মানে 2 পাই আসে এখানে। তো 2 পাই হচ্ছে উত্তর, যে দেওয়া আছে এই নাম্বারে। ঠিক আছে, চিত্রটা আঁকা বা চিত্র দেখলে তুমি বুঝতে পারবা। তাহলে দেখো টোটাল ক্ষেত্রফলে একটা বৃত্ত পাইলাম। ঠিক আছে, তাহলে প্রথম প্রত্যেকটা চতুর্ভাগে কি পাচ্ছ, পাই আর স্কয়ার বাই 4, মানে টোটাল ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার সমান 4 ভাগে ভাগ করছে, যেহেতু মূল বিন্দুতে আমাদের বৃত্তের কেন্দ্র, তাহলে এই ভাগে কত, পাই আর স্কয়ার বাই 4, এই ভাগে পাই আর স্কয়ার 4। ঠিক আছে, বাট আমাদের আরেকটা বলছে, আরেকটা রেখা y ইকুয়াল টু x, এই রেখা দ্বারা আবদ্ধ এবং এই বৃত্ত দ্বারা এবং রেখা দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগে। তাহলে যে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল দেখি, তাহলে কি এই পার্টটা আমরা পাচ্ছি। তাহলে y ইকুয়াল টু x যেহেতু সেটা হচ্ছে টোটাল তোমাকে এক্সকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, তার মানে এই পার্ট আর এই পার্ট কি দুইটা সমান হবে। তাহলে পাই আর স্কয়ার বাই 4 এটার অর্ধেক হবে হচ্ছে এটার পাশের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ওইখান থেকে আমরা জাস্ট কনসেপ্ট চিত্র দেখে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, যে কতটুকু ক্ষেত্রফল আমাদের এখানে আসছে। আচ্ছা, এবার আসলে নেক্সট কোশ্চেন আমরা যাই। পরবর্তী প্রশ্ন দেখো বলছে 0 থেকে পাই বাই 4, এখানে tan কিউব x প্লাস tan x এটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, খুবই সহজ, আমরা বের করে ফেলি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে তুমি যেভাবে করবা সেটা হচ্ছে দেখো, তোমার যেহেতু tan কিউব দেওয়া আছে, ঠিক আছে, তোমার যেহেতু tan কিউব দেওয়া আছে, তো তুমি যদি এখানে tan স্কয়ার নিয়ে আসতে পারো, tan স্কয়ার ফর্মেটে নিয়ে আসতে পারো, তোমার একটা কিন্তু সূত্র আছে। ঠিক আছে, এটা দিয়ে তুমি একটা সূত্র বসাতে পারবা। ওকে, কারণ দেখো আমাদের সূত্রটা কেমন হবে, সূত্রটা হবে দেখো 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার x এবং tan স্কয়ার x sec স্কয়ারের মধ্যে সম্পর্ক, 1 প্লাস tan স্কয়ার এটা সমান কত, আমরা sec স্কয়ার কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে, আমরা সূত্র এভাবে পাইছিলাম, সেটা হচ্ছে দেখো যদি তোমার এরকম থাকে, এখানে তোমার হচ্ছে যে ফাংশন f of x, ঠিক আছে, এবং আরেকটা ফাংশন যদি তোমার থাকে হচ্ছে f dash x, এরকম একটা থাকে, তো একটা অপরটাকে যদি ডিফারেন্সিয়েট করে, তাই না, তো সেই ক্ষেত্রে আমরা কি জেড ধরে প্রতিস্থাপন করে ফেলি, তো ওই নিয়মে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা দেখি। তো আমরা কি করব, এখানে হচ্ছে 0 থেকে তোমার হচ্ছে পাই বাই 4 এখানে দেওয়া আছে, তো আমরা এখানে tan x একটা কমন নিয়ে নিব। তো যদি একটা tan x কমন নিই, তাহলে কি থাকে দেখো তো, tan স্কয়ার x
প্লাস 1 তার সাথে দেখো dx থাকে, ঠিক আছে। তো যে tan স্কয়ার x প্লাস 1 বা 1 প্লাস tan স্কয়ার x, এটা কি sec স্কয়ার x আমরা পাচ্ছি। তো দেখো 0 থেকে আমরা কি পাচ্ছি, 0 থেকে পাই বাই 4, 0 থেকে পাই বাই 4, দেন আমরা দেখো এখানে tan x পাইলাম, tan x, আর এখানে কি পাচ্ছি দেখো তো sec x পাচ্ছি, sec x dx। এখন কথা হলো ভাই দেখো তো, এখন sec স্কয়ার x, ঠিক আছে, sec স্কয়ার, এখন কাকে ডিফারেন্সিয়েট করলে তুমি হচ্ছে sec স্কয়ার অপরটা পাবা। দেখো sec স্কয়ার x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করলে কিন্তু tan x পাচ্ছ না, বাট tan x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু sec স্কয়ার x পাচ্ছ। তাহলে তোমাকে কি করতে হবে বলতো, tan x এটা সমান সমান তোমাকে z ধরতে হবে, tan x এটা সমান কত z যদি ধরো, তাহলে আমাদের sec স্কয়ার x dx এটা সমান আমরা dz বসাতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে তো হইলো, আবার লিমিটটাও তোমার কিন্তু এখানে চেঞ্জ করতে হবে, লিমিটটাও এখানে চেঞ্জ করতে হবে। তো লিমিটটা দেখা গেলো তোমার এই সেমই থাকে, 0 থেকে পাই বাই 4 ওই জিনিসই থাকে, ঠিক আছে। তো লিমিটটা এখানে সেমই থাকবে যেহেতু ওই, ঠিক আছে। চলো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই দেই, তাহলে আমাদের এখানে কি আসতেছে, তাহলে তুমি এখানে 0 পাই বাই, লিমিটটা চেঞ্জ হবে না, লিমিটটা সেমই থাকবে, 0 tan x আর cos x। দেখো এখানে পাই বাই 4 থাকবে, পাই বাই 4 থাকবে, আর এখানে কি থাকলো, তো এটাকে আমরা z ধরলাম, ওকে, এটাকে আমরা z ধরলাম, আর এটা কি থাকলো, এতটুকুর মান হচ্ছে আমাদের dz আসলো, ঠিক আছে, dz। তাহলে এখানে কি পাচ্ছ বলতো ভাইয়া, এখানে তুমি পাচ্ছ হচ্ছে z স্কয়ার বাই 2, এখানে থাকলো হচ্ছে 0 থেকে পাই বাই 4। এবার আমরা z স্কয়ার এর মান বসাই দিব, z এর মান কত, tan স্কয়ার না, z এর মান কত, tan, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো তো, এই যে tan স্কয়ার x ডিভাইড বাই 2, এখানে তোমার লিমিট কত, 0 থেকে হচ্ছে পাই বাই 4। তাহলে বসাবো, প্রথমে আমরা আপার লিমিট বসাবো। তাহলে দেখো tan স্কয়ার পাই বাই 4 ডিভাইড বাই 2, তো tan স্কয়ার পাই বাই 4 বা tan পাই বাই 4 মানে কত, 1, তো 1 স্কয়ার মানে কি 1ই থাকে, তাহলে 1 বাই 2। তাহলে এখানে দেখো আমরা কি থাকলো মাইনাস tan স্কয়ার 0 বাই হচ্ছে 2, তো tan স্কয়ার 0, ঠিক আছে, tan স্কয়ার 0, tan 0 ডিগ্রি মান কত, এখানে 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে জাস্ট হাফ, এটা হবে উত্তর, ঠিক আছে, হাফ উত্তর। অ্যানসার কোনটা, অ্যানসার হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে, অ্যানসার হচ্ছে বি নাম্বারটা। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে, বুঝা গেল। তাহলে তুমি জাস্ট এটা প্রতিস্থাপন নিয়ম, যদি এরকম tan কিউব এরকম থাকে তুমি জাস্ট একটা tan x কমন নিয়ে নিবা, তাহলে দেখো ফরম্যাটে তোমার চলে আসবে, ঠিক আছে, ফরম্যাটে চলে আসবে। অনেক সময় তোমার এভাবে দেওয়া থাকতে পারে, এটা যেমন প্লাসে দেওয়া আছে না, তোমার কিন্তু এখানে হচ্ছে কি বলে মাইনাস দিয়ে থাকবে, যখন সেক থাকবে, ঠিক আছে, সেক থাকবে, যখন সেক থাকবে তখন কিন্তু তোমার এটা চলে আসবে। দেখো এখানে আমাদের কি, এটা আছে মানে x, তাহলে তোমার এটা 1 যদি মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে দেখো এখানে এরকম থাকবে, তোমার এরকম থাকবে হচ্ছে দেখো সেক কিউব এক্স মাইনাস হচ্ছে সেক এক্স, এরকম থাকতে পারে, ঠিক আছে। তাহলে তুমি যখন সেক এক্স কমন নিয়ে নিবা তখনই তোমার থাকবে হচ্ছে এখানে সেক স্কয়ার এক্স মাইনাস 1, তখন তুমি কিন্তু আবার tan দিয়ে করতে পারবা। তো এইভাবে যখন যেটা থাকবে সূত্র তুমি ফেলাইতে পারবো, ওভাবে ওটা কমন নিয়ে নিবা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এখানে তো বলছে 0 থেকে 2, এইটা আবার খুবই সহজে তুমি করতে পারবে। দেখো এখানে কিভাবে আসবে, এখানে তোমার a টু b, ঠিক আছে, a টু b এবং মডুলাস x মাইনাস c dx। এবার দেখবা যে a এর মানটা তোমার c এর থেকে ছোট এবং c এর মানটা d এর থেকে ছোট, যদি এই ফরম্যাটের লিমিটগুলো হয়, এই ফরম্যাটে এই মানগুলো যদি থাকে, দেখো a থেকে b লিমিট, আর এখানে x মাইনাস একটা কনস্ট্যান্ট, আর যদি এদের সম্পর্ক এমন হয় a এর থেকে c বড় এবং c এর থেকে d বড়, এরকম যদি হয়, জাস্ট এটার অ্যান্সার কি লিখে দিবা, এটার অ্যান্সার তোমার হচ্ছে দেখো প্রথমে a আছে না, a থেকে c বাদ দাও, তাহলে এখানে কি থাকলো, সরি এখানে প্রথমে b থেকে c বাদ দিবা, b মাইনাস c আপার লিমিট থেকে বাদ দিবা, তারপর লোয়ার লিমিট, b মাইনাস c এটার হোল স্কয়ার প্লাস দেখেন কি থাকলো a মাইনাস c এর হোল স্কয়ার ডিভাইড বাই নিচে 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র। কি করব, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আপার লিমিট থেকে বাদ দেব, b মাইনাস c হোল স্কয়ার প্লাস a মাইনাস c হোল স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে কাজ শেষ। তাহলে দেখো এখানে 0 আছে, এখানে তোমার 2 আছে, এখানে তোমার হচ্ছে x মাইনাস 1 dx। তাহলে খুব সহজে কয়েক সেকেন্ড আমরা অ্যান্সার করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি আছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b, তাহলে আমাদের কাজ কি বলতো 2 মাইনাস 1 এটা হোল স্কয়ার প্লাস দেখো এখানে হচ্ছে 0 মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে এখানে কি পেলাম দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে উপরে থাকলো 2 নিচে থাকলো 2 ভাগ কত 1, তাহলে 1 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে বি নাম্বারে, ঠিক আছে। তো খুব সহজেই তুমি কিন্তু এই টাইপগুলো করতে পারবে যদি তোমার মডুলাসের ক্ষেত্রে এই নিয়মে দেওয়া থাকে, ঠিক আছে। মডুলাসের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম কিন্তু দেখালাম, একটা কি ছিল বলতো, যখন আমাদের এখানে হচ্ছে মাইনাস a থেকে b এবং মডুলাস অফ x থাকবে dx, তখন আমরা জাস্ট কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2 এটা করলে কিন্তু অ্যান্সার পেয়ে যায়, ঠিক আছে। আর এরকম যদি কনস্ট্যান্ট একটা বিয়োগ থাকে আর এখানে যদি a থেকে b থাকে আর সম্পর্কগুলো এমন হয় a থেকে c বড় এবং সরি হ্যাঁ সিটা হচ্ছে এর থেকে বড়, আর যদি ডিটা হচ্ছে সি এর থেকে বড় হয়, এরকম যদি ফর্মেট থাকে এটা বি হবে, চলে বি হবে, তাহলে তুমি কিন্তু এখানে ডাইরেক্ট এই সূত্র বসাই দিতে পারবা। এরপর দেখো dx বাই ex প্লাস ই ইনভার্স x, এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, কারণ এখান থেকে প্রশ্ন আসে, এটা তোমার tan ইনভার্স x ফরম্যাটে চলে আসে। দেখো dx
ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার ইনভার্স এক্স, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, ডিএক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স লসাগু হলে এখানে তোমার কাটা যাবে, তাহলে উপরে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স চলে যাবে আর নিচে তোমার থাকলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এটার উপর স্কয়ার প্লাস 1, ঠিক আছে, 1 ডিএক্স। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি বলতো, আমরা ই টু দি পাওয়ার এক্স কে আমরা জেড ধরবো, ই টু দি পাওয়ার এক্স কে কি ধরবো, ই টু দি পাওয়ার এক্স এটাকে আমরা কি ধরবো, জেড ধরবো। তো যদি আমরা জেড ধরি, তাহলে কি থাকে বলতো, যে আমরা একটু সাজাই লিখি, দেখো ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করলে কি থাকে বলতো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা সমান কত থাকে, ডিজেড থাকে, ঠিক আছে। তাহলে একটু সাজাই লেখো, তাহলে কি কি থাকলো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই পার্টটা তুমি কি পাচ্ছ, এই পার্টটা তোমাকে হচ্ছে ডিজেড পাচ্ছ। তাহলে দেখো এখানে আমরা ডিজেড ডিভাইড বাই এখানে ই টু দি পাওয়ার এক্স কত, জেড, তাহলে দেখো জেড স্কয়ার প্লাস 1। তো এটা কিসের সূত্র বলতো, আমরা 1/1 প্লাস এক্স স্কয়ার, এটা সূত্র কি দেখলাম, tan ইনভার্স এক্স না। তাহলে এখানে জেড আছে, তাহলে আমরা কি বসাবো, এখানে tan ইনভার্স জেড বসাবো, tan ইনভার্স জেড বসাবো, জেড প্লাস সি, ঠিক আছে। তাহলে যেহেতু tan ইনভার্স জেড, জেড এর মান কত, ই টু দি পাওয়ার এক্স না, তাহলে এখানে tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ঠিক আছে। তো এটা आंसर। তো আমাদের এইটা হোয়াট, এটার মান বের করতে বলছে, তো এটা কি হলো, tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, এটা সি নাম্বারে দেওয়া আছে। ওকে, তো এইভাবে তুমি এই প্রশ্নটা একদম হুবহু চলে আসে, ঠিক আছে। অনেক সময় তোমাকে লিমিট দিয়ে দিতে পারে, তো লিমিটটা তুমি বসাই দিলেও কাজ হয়ে যাবে তোমার। এবার দেখো পরবর্তী প্রশ্ন, তোমাকে দেখো একটা ক্ষেত্রফল দ্বারা প্রশ্ন তোমাকে বলছে, y ইকুয়াল sin x, y ইকুয়াল 0, x ইকুয়াল 0 এবং x ইকুয়াল পাই দ্বারা আবদ্ধ। আমার কিছু দরকার না, আমার x এর মান দেওয়া লাগবে, ঠিক আছে। তো x এর মান কি কি আছে দেখো, 0 থেকে পাই আছে আর y এর ফাংশন কত দেওয়া আছে, sin x dx। তো এটাকে বের করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তো sin x কে তুমি যদি এখানে ইন্টিগ্রেট করো সেক্ষেত্রে মাইনাস আসবে, তাহলে এখানে কি আসবে, মাইনাস cos x, লিমিট তোমার দেওয়া আছে 0 থেকে হচ্ছে পাই। এবার তুমি কি বসাবো, আপার লিমিট প্রশ্ন বসাবো, তাহলে cos পাই মাইনাস হচ্ছে cos 0। তো cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান কিন্তু 1, ঠিক আছে। cos 0 ডিগ্রি মান 1 আর এখানে cos পাই, সব কি ঠিক আছে। x ইকুয়াল 0 এবং হচ্ছে x ইকুয়াল পাই বাই দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি হচ্ছে পেলা cos x, cos 0 ও আচ্ছা, তোমার এই যে এখানে মাইনাস ছিল, মাইনাস প্লাস হবে, মাইনাস এখানে মাইনাস 0, তো মাইনাস প্লাস হয়ে যাবে। তো তোমার হচ্ছে মাইনাস cos পাই, cos পাই এর মান হচ্ছে -1 আর এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, প্লাস হচ্ছে cos 0 ডিগ্রি, হ্যাঁ cos 0 ডিগ্রি মান কত 1। তাহলে তুমি এখানে ভালো দেখো, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল 1, প্লাস হচ্ছে 1 দেন হচ্ছে 2 বর্গ একক, ঠিক আছে। জাস্ট কিছুই না, দেখো আমরা এখানে কি পেলাম, মাইনাস cos x না। এটা যদি আমি একটু আরেকবার করে দিই, দেখো এখানে তো তোমাদের কনফিউশন লাগতে পারে। তো লিমিটিং পয়েন্ট আমরা বসাবো, আপার লিমিট আগে বসাবো, তাহলে cos পাই আমরা বসালাম, ঠিক আছে, মাইনাস cos 0, তাহলে এখানে মাইনাস ফাংশন কোনটা, মাইনাস cos x না, তাহলে মাইনাস cos 0। তো এখান থেকে দেখো cos পাই মানে হচ্ছে -1, তার সামনে একটা মাইনাস আছে অলরেডি, তাহলে -1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এখানে 1, এই যে 2। ওকে, তাহলে অ্যানসার কোনটা, অ্যানসার হচ্ছে এই নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের cos কিউব x dx এটার মান তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তো cos কিউব x dx, তো এখান থেকে আমরা ডাইরেক্ট সূত্র লিখতে পারি, দেখো 4 cos কিউব x লিখতে পারো, বা হচ্ছে শুধুমাত্র cos কিউব এর সূত্র কি ছিল আমাদের, cos কিউব x এটা সমান কি ছিল দেখো তো, cos 3x প্লাস 3 cos x ডিভাইড বাই 4, ঠিক আছে, এরকম একটা সূত্র ছিল। আমি যদি 4 cos কিউব লিখি, 4 cos কিউব x এটা সমান লিখতে পারি cos 3x প্লাস হচ্ছে 3 cos x, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের একটা 4 আনতে হবে, যদি আমরা 4 আনতে চাই তাহলে কি আমার অবশ্যই সামনে 1/4 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1/4 আমি নিলাম এখানে, তো এখানে আমরা কিন্তু 4 cos কিউব x dx লিখতে পারি। তাহলে লিমিট কত আছে, 0 থেকে পাই বাই 2। তাহলে দেখো 1/4 এখানে 0 থেকে হচ্ছে পাই বাই 2 আমরা পাচ্ছি, 0 থেকে পাই বাই 2। 4 cos কিউবের সূত্র আমরা কি বসাবো এখানে, cos 3x প্লাস হচ্ছে cos 3 cos x, ঠিক আছে। এটা টোটালটার উপর কি বলতো, dx। তো এবার আলাদা করে এটাকে তুমি হচ্ছে কি করবা, ইন্টিগ্রেট করবা, পার্টস বাই পার্টস ভাগ করে দিবা। তাহলে 1/4 এখানে আছে, তুমি এটা ভাগ করে দাও, যেহেতু যোগ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি 0 থেকে পাই বাই 2 cos তোমার হচ্ছে 3x, এটার সাথে ইন্টিগ্রেশন হবে প্লাস, আবার এখানে লিমিট ভাগ হয়ে যাবে 0 থেকে পাই বাই 2 3 cos x, এটা তোমার হচ্ছে dx। তো এবার আলাদা করে ইন্টিগ্রেশন করো,
তো দেখো 1/4 থাকলো এখানে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতেছি, দেখো cos 3x, তো এটা আমরা cos x ধরবো, আর 3x টাকে আমরা 3x যেটা এটাকে আমরা x ধরবো, যাকে x ধরছো ওটাকে ডিফারেন্ট করে ভাগ করতে হবে। তাহলে cos x কে আমরা যদি ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে মান আসে sin x, আমরা এখানে পাচ্ছি sin x পেলাম, sin x, sin x মানে কি sin 3x ডিভাইড বাই যাকে x ধরছো ওটাকে ডিফারেন্ট করে ভাগ, তার মানে নিচে থাকলো 3, ঠিক আছে। এবার লিমিট পয়েন্ট বসাতে হবে তোমার 0 থেকে π/2, তো 0 বসালে আলটিমেটলি তো 0ই চলে আসে, তো আমরা জাস্ট π/2 ই বসাবো। তারপর দেখো প্লাস সেম ভাবে এখানে দেখো 3 cos x, তাহলে 3টা সামনে চলে আসলো, cos x মানে কি এখানে আমরা sin x পেলাম, ঠিক আছে। sin x এখানে তোমার হচ্ছে 0 থেকে π/2, ঠিক আছে। তো এটা গেল। তো এবার দেখো যদি আমরা 0 বসাই দিই, এখানেও 0 বসালে 0 আসে, এখানেও 0 বসালে 0 আসে, আমরা জাস্ট π/2 বসাবো, তো π/2 লিমিট বসালে 1/3 আসে এখানে, আর এখানে 3 × 1 আসে, তাহলে জাস্ট আমরা ক্যালকুলেশন করে ফেলি। দেখো কি আসে, সামনে আসে তোমার 1/4 ইনটু দেখো এই যে π/2 বসালে কি আসে দেখো তো, π/2 যদি বসাই দাও তাহলে তোমার 3π/2 আসে, 3π/2 এর মান কিন্তু মাইনাস 3π/2 এর কত, -1, ঠিক আছে। তাহলে তোমার এখানে আসবে হচ্ছে -1/3, -1/3, কেন 3 মাইনাস আসলো, দেখো এই যে সাইন 3 × π/2, ঠিক আছে। দেখো π/2 এর সামনে কি 3 আসে না, তাহলে এটা cos হয়ে যাবে, এবং 3 নম্বর চতুর্ভাগে কি সাইনটা নেগেটিভের জন্য -1 আসে, ঠিক আছে। আচ্ছা তাহলে -1/3, আর এখানে তোমার আসে হচ্ছে প্লাস দেখো এখানে আসলে 3, এটা হচ্ছে 1, দেখো 3 আসে শুধুমাত্র, দেন এখান থেকে তুমি ক্যালকুলেশন করে মানগুলো পাবা। তাহলে দেখো 1/4, এখানে তোমার লসাগু করলে কি থাকে 3, -1, 3 3 থাকে 9, তার মানে তুমি পাচ্ছ কত, দেখো তো 1/4, এখানে তোমার হচ্ছে 8/3, সামনে 4 কাটাকাটি করলে থাকে 2, তাহলে 2/3 তোমার অ্যান্সার হবে 2/3, ঠিক আছে। তো একটু বড় বাট এভাবে করা যায়। দেখো cos কিউব আসলে তুমি জাস্ট এখানে 4 কমন নিয়ে নিবা, 1/4 চলে আসবে, তারপর সূত্র বসিয়ে দিলে আলাদা করে যোগফল যেহেতু আছে, তো যোগফল থাকলে কি তুমি আলাদা করে ফাংশনগুলোকে ইন্টিগ্রেট করে দিতে পারবা, ঠিক আছে, সমষ্টি আকারে। দেখো আমরা করে দিছি এইভাবে, তারপর জাস্ট মান বসাই দিছি লিমিটের। এরপর দেখো ln x, তো এই যে আবার দেখো ln x, এই সেম প্রশ্নটা দেখো, এই সেম প্রশ্নটা কিন্তু আমাদের 24-25 আসছে, ঠিক আছে, সেম প্রশ্ন 24-25 আসছে, আমরা কিছু নাই করলাম, এটার মান কত আসছে 1 আসছে। দেখো 19-20 আসে একটা প্রশ্ন 24-25 আসছে, এই জন্য বললাম যে বিগত বছরের প্রশ্নগুলো তোমার অবশ্যই সলভ করা উচিত। তো আমরা দেখো এখানে 1 পাচ্ছি, এটাই পাচ্ছি, তো ln x dx, তো ln x ইন্টিগ্রেট করলে আমরা তো জানি কত আসে বলতো, x ln x - x, এটাকে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, 1 এটা e, ঠিক আছে। e বসালে কি থাকে বলতো, e * ln e মাইনাস হচ্ছে e মাইনাস 1 ln 1 -1, এটা তো 0 চলে আসে, ln e এটা মান আছে 1, তাহলে e - e মানে 0, ln 1 মানে 0, 0 - 1 -1 প্লাস এটা 1 চলে আসবে। আচ্ছা দেখো এই সেম প্রশ্ন, দেখো এই সেম প্রশ্নটাকে আমরা সলভ করলাম না, একই প্রশ্ন দেখো dx / ex প্লাস 1/ইনভার্স x, এটা 19-20 আসে প্রশ্ন। তো এটা আমরা সলভ করে কি পাইছিলাম বলতো, এটাকে আমরা লসাগু করে পাইছিলাম, উপরে ছিল e⁻x, নিচে ছিল হচ্ছে e⁻x, এটার পর স্কয়ার প্লাস হচ্ছে এখানে তোমার ছিল 1 dx, তো এটাকে ইন্টিগ্রেশন করে আমরা কিন্তু পাচ্ছিলাম কত বলতো, tan ইনভার্স e⁻x প্লাস c, অ্যানসার কোনটা, এই যে tan ইনভার্স e⁻x c, ডি নাম্বারটা আমাদের এখানে রাইট অ্যানসার। তো রিপিটেড প্রশ্ন বলা ভাই, কেন রিপিটেড চলে আসে, সেম টাইপ থেকে প্রশ্ন একদম হুবহু মানসহ চলে আসছে যোগজীকরণ থেকে। এবার আসো আমাদের ক্ষেত্রফল y = 2x, x অক্ষ এবং x = 2, সেম প্রশ্নটা পাইলাম না, দেখো একই প্রশ্ন, যা সেখানে 3x ছিল, তাহলে এটা আমরা কি দেখছিলাম দেখো তো, x অক্ষ মানে কি x = 0 এবং x = 2, এই সীমার মধ্যে 2x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখো কি আসে, 2x² / 2, 2 2 কাটা 0 থেকে 2, তার মানে শুধুমাত্র আমাদের 4 এককটাই হচ্ছে ক্ষেত্রফল, ডি নাম্বারটা। এবার দেখো dx / 1 - x, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের করতে হবে হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এটা আমরা করতে পারবো খুব সহজে, কিভাবে করতে পারবো দেখো, এটার একটা ফরম্যাট আমাদের দেওয়া আছে, এটা একটা ফরম্যাট আমাদের লাগবে। ফরম্যাটটা কেমন, দেখো √1 - x, তো রুটের মধ্যে যেই ফাংশনটা আছে এটা কি আসে বলতো 1 - x না, তো তুমি দেখবা যে এইটাকে আসলে ইন্টিগ্রেশন যদি আমরা ডিফারেন্স করলে কি থাকে দেখো তো, আমি যদি 1 - x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে বলতো, -1 আসে না, তাহলে আমাদের কাজ হবে কি জানো, উপরের ফাংশনটা দেখো f'(x) √f(f)(x), এটা নিয়ে আসা, অর্থাৎ রুটের মধ্যে যে ফাংশনটা আছে ওই ফাংশনের ডিফারেন্সিয়েটেড যে ফাংশন ওইটা উপরে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো উপরে কিন্তু 1 আছে, আমরা কি যদি মাইনাস আনতে পারি তাহলে কিন্তু এই ফরম্যাটটা আমরা নিয়ে আসতে পারি। তাহলে দেখো কি করলাম, আমরা মাইনাস এখানে কমন, -1 যদি কমন নেই
তাহলে দেখো 0 থেকে 1 আমরা কিন্তু এখানে -1 ডিভাইড বাই √1 - x লিখতে পারি, তার সাথে dx। তাহলে আমরা কি করলাম, দেখো রুটের মধ্যে যে ফাংশনটা আছে ওইটার ডিফারেন্সিয়েট যে ভ্যালু ওইটা আমরা লবে নিয়ে গেছি, ঠিক আছে। যেহেতু লবে 1 ছিল, -1 আনতে হলে আমরা কি করলাম, দেখো তো -1 একাশে কমন নিয়ে নিছি, দেখো গুণ করলে -1 হচ্ছে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটার অ্যানসারটা কি, এই যে এই টাইপের প্রশ্ন ইন্ডিকেশন করলে এটার যে সরাসরি উত্তর সেটা হচ্ছে 2 রুট ওভার হচ্ছে f অফ x, ঠিক আছে। এটাকে আমরা সরাসরি লিখতে পারি। ওকে, তাহলে কি করব, 2 রুট ওভার f অফ x লিখে দিবা। তো নিচে যেটা আছে 2 ইনটু রুট ওভার f অফ x এই ফাংশনটা, তাহলে রুটের মধ্যে যে ফাংশনটা আছে ওইটার ডিফারেন্সিয়েট ভ্যালু যদি উপরে থাকে তাহলে অ্যানসারটা কি হবে, 2 ইনটু রুট ওভার f অফ x, ঠিক আছে। তো ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি করে দেব, দেখো লিমিটটা আগে বসাবো না, এখানে মাইনাস আছে, তো আমরা কি করব, 2 রুট ওভার 1 - x, এখানে লিমিটিং মান করো 0 থেকে 1। তাহলে বসাই দাও, প্রথমে আমরা মাইনাস থাকলো এখানে আপার লিমিট বসাও, তাহলে 2 ইনটু দেখো 1 - 1, এটা গেল মাইনাস, দেখো এখানে কি আসে, এখানে আমরা 2 পাচ্ছি রুট ওভার 1 - 0। তাহলে এই পার্টটা তো 0 চলে আসে, তাহলে দেখো মাইনাস, এটা তো -2 আসে, -2 +2 হয়ে গেল, आंसर হচ্ছে 2। লিমিট কি এখানে ঠিক আছে নাকি সব? এখানে তোমার অপশনই ভুল আছে, বুঝছো, এখানে তোমার 2 হবে, এ নাম্বার অপশনটা আমাদের 2 হবে, এটা হওয়ার কথা ছিল। তো অ্যানসার হচ্ছে আমাদের 2, বোঝা গেল। তাহলে আমাদের ফাংশনটা কেমন থাকবে সূত্রটা খেয়াল রাখবা, ঠিক আছে। সামেশন অফ উপরে থাকবে যে ফাংশনের f ড্যাশ x, নিচে থাকবে রুট ওভার f অফ x, অর্থাৎ রুটের মধ্যে যেটা থাকবে ওইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ওটার ফাংশন যদি উপরে থাকে তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে অ্যানসার থাকবে 2 রুট ওভার f অফ x, এটা। এরপর দেখো সেম প্রশ্ন অন্যরকম ভাবে দেওয়া আছে, এটা সেমই, এটা সেম তুমি বলতে পারো, বাট অন্যরকম, এটা হচ্ছে অন্য প্রসেস। অন্য প্রসেস বলতে আমাদের লন দিয়ে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লনের সূত্র। তো লনের সূত্র বলতে কেমন, লন দিয়ে সূত্র কেমন, দেখো এটাকে আমরা, এটাও আমরা খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে দেখো এটা কেমন, এটা হচ্ছে তোমার সামেশন অফ উপরে তোমার হচ্ছে f ড্যাশ x আর নিচে যদি তোমার f অফ x দেওয়া থাকে তাহলে এটার অ্যান্সার কত হয়, লন f অফ x, ঠিক আছে, এইটা। ওকে, তাহলে আমাদের নিচে যেটা আছে ওইটার ডিফারেন্সিয়েট ভ্যালু করে রাখতে হবে। তাহলে দেখো তো 2 - x স্কয়ার আছে, খুব ভালো কথা। তাহলে 2 - x স্কয়ার কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো কি থাকে বলতো, 2 - x স্কয়ার, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তো তোমার কি থাকবে বলতো, 0, এখানে তোমার আছে -2x থাকলো, ঠিক আছে, -2x। বাট আমার উপরে কি আছে দেখো তো, শুধুমাত্র x আছে না, তো তোমাকে অবশ্যই একটা -2 সামনে আনতে হবে। তো যদি -2 আনতে চাও তো তোমাকে অবশ্যই -1/2 দিয়ে এখানে গুণ করতে হবে, তারপরে না তুমি এখানে -2x পাবা, ঠিক আছে, পাইলাম। আর নিচে দেখো কি থাকলো, 2 - x স্কয়ার dx। তো আমাদের দেখো ফরম্যাটে এমন হচ্ছে না, নিচে যেটা আছে ওইটাকে দেখো ডিফারেন্সিয়েট করলে উপরেরটা কিন্তু পাচ্ছি, পাতলাম। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, দেখো -1/2 সামনে থাকলো, এখানে অবশ্যই লিমিট দেওয়া আছে 0 থেকে 1, ঠিক আছে। তো আমরা দেখো এই টোটাল পার্টটা কি লিখতে পারি, লন নিচের ফাংশন, নিচের ফাংশন কি দেখো 2 - x স্কয়ার, তাহলে এটা থাকলো 2 - x স্কয়ার, লিমিট কত 0 থেকে 1। এবার জাস্ট তুমি ভ্যালুগুলো বসাও, তাহলে দেখো -1/2 এখানে আছে, তো আমরা কি করব, লিমিটটা বসাই দিই। প্রথমে আপার লিমিট বসাবো 1, তো যদি আপার লিমিট বসাই তাহলে কি থাকে দেখো, লন 2 - 1 স্কয়ার, এটা একটা গেল। এবার লোয়ার লিমিট বসাবো, দেখো লন 2 - 0 স্কয়ার, ঠিক আছে। তাহলে ওর ক্লিয়ার ক্যালকুলেশন করবে হলো -1/2 লন 2 - 1 নাকি লন 1, লন 1 এর মান কিন্তু 0, ঠিক আছে। এখানে দেখো লন 1 পাইলাম, মাইনাস দেখো এখানে পাইলাম কি লন 2 পাইলাম, ঠিক আছে। এই পার্টটা তো 0 আসবে, তাহলে আমাদের কি মাইনাস লন 2 এটা থাকবে, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে তোমার হাফ লন 2 এটা থাকবে, হাফ লন 2 এটা থাকবে, হাফ লন 2 এটা থাকবে। তাহলে অ্যানসার কত, এই নাম্বার। লন আর লগ এখানে ইন্টিগ্রেশন আমরা সেম এইভাবে ইউজ করব। তাহলে অ্যানসার কত, হাফ লগ 2, এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলা, হরে যেটা থাকবে তুমি চেষ্টা করবা এটাকে ডিফারেন্সিয়েট করে যে ভ্যালুটা হয় ওইটা যেন উপরে নিয়ে আসার। দেখো -2x আসছে কিন্তু আমাদের আসছে হচ্ছে x, তো আমরা কি করলাম, -2 আনার জন্য -1/2 দিয়ে একটা সামনে গুণ করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই পরবর্তী প্রশ্ন, দেখো কি বলছে, 2 sin ইনভার্স x/2। তুই যে আমাদের প্রশ্ন বলছিলাম sin ইনভার্স x এর সূত্র, তাহলে কি হবে এখানে 1 - cos 2, তো দেখো এখানে কি থাকলো 1 - cos 2 এর সূত্র অ্যাপ্লাই করলাম। দেখো এখানে কি আমরা লিখতে পারি হচ্ছে 2 sin ইনভার্স x/2, তাহলে 2 sin ইনভার্স x এটার সূত্র কি 1 - cos 2x, 1 - cos 2, তাহলে 2x কত, x/2। এটাকে কি করতে হবে, এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে,
তাহলে দেখো এখানে কি পাচ্ছি 1 মাইনাস cos x। তো যেহেতু আমাদের যোগ বিয়োগ খোলা করে তাহলে আমরা কি লিখতে পারি এখানে তোমার 1 dx মাইনাস cos x dx। তাহলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1 কে ইন্টিগ্রেট করলে তুমি পাবো এখানে x পাচ্ছ, আর cos x কে করলে মাইনাস sin স্কয়ার পাচ্ছ, ঠিক আছে। মাইনাস এখানে যেহেতু তোমার মাইনাস sin x মানে প্লাস, তাহলে x প্লাস sin x প্লাস c। x প্লাস sin x প্লাস c কই দেওয়া আছে দেখো তো, x প্লাস sin x প্লাস c ডি নাম্বারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তো যে sin cos 2x এর যে সূত্রগুলা, রিলেটেড সূত্রগুলো, এগুলো ভাই তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। sin ইনভার্স x, দেন হচ্ছে 2 sin ইনভার্স x 2 cos স্কয়ার x, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। ওকে, এবার দেখো আবারও দেখো ক্ষেত্রফল দ্বারা তোমাকে বলছে যে x ইকুয়াল 0, y ইকুয়াল 0, x ইকুয়াল 1 এবং y ইকুয়াল x রেখা দ্বারা তিনটা আবদ্ধ ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো তোমাকে x ইকুয়াল 1 তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। আবার দেখো বলছে y ইকুয়াল x, এবার y ইকুয়াল যদি 0 হয় তাহলে x ইকুয়াল কত, x ইকুয়াল 0, ঠিক আছে। x ইকুয়াল 0, তাহলে আমাদের আলটিমেট লিমিট কত আসছে, x ইকুয়াল 0 এবং হচ্ছে x ইকুয়াল 1, এটা হচ্ছে লিমিট, আর y ইকুয়াল তোমার x, এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এটা হবে কত, 0 থেকে 1, এখানে তোমার x dx, তখন তোমার হাফ কত, x স্কয়ার বাই 2, এখানে 0.1, তার মানে আলটিমেটলি হাফ হবে ক্ষেত্রফল। এটা দেওয়া হচ্ছে সি নাম্বারে। ওকে, তো আমরা কিন্তু ক্ষেত্রফলের প্রশ্নগুলো অনেকগুলো পাইলাম এবং এটা তোমাদের আমি বুঝাই দিছি, জাস্ট তোমাকে একটা সীমা দেওয়া থাকবে আর একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে। দেখো y ইকুয়াল x, তোমাকে এবার y ইকুয়াল 0 বলছে কিন্তু x এর মান বলে নাই। তাহলে দেখো x ইকুয়াল 1 তোমাকে একটা দেওয়া আছে, আবার ফাংশন বলছে y ইকুয়াল x, তার মানে y এর মান যা x এর মান তাই হবে। তাহলে y ইকুয়াল 0 হলে x এর মান কত হবে, x এর মান 0, তাহলে x এর দুইটা মান তোমার লাগবে, তুমি দেখবা প্রশ্নই দেওয়া আছে বুঝে নিবা। যদি x অক্ষ বলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে x ইকুয়াল 0 বসাইতে হবে, ঠিক আছে। দেন আমরা y এর ফাংশনটা ওটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দেব x এর সাপেক্ষে। আচ্ছা, এইগুলাই ছিল মূলত আমাদের হচ্ছে আজকের মতো যোগাযোগের প্রশ্নগুলো। তো আমি চেষ্টা করছি বোঝানোর, তো যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেখানে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো। বাট এই টাইপগুলো ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এখানে যে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করছি এই সূত্রগুলো মাথায় রাখার চেষ্টা করবা, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু আসবে, এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।